টিকিট পাইনি তো কি হয়েছে, হাজবেন্ড বললো এমন রিল্যাক্সে তোমাদেরকে নিয়ে যাব যে সবাই ঘুমাতে ঘুমাতে যেতে পারবে। দেখেন অবস্থা, সবাই কিন্তু ঘুমাতে ঘুমাতেই যাচ্ছি। তো আজকে যেহেতু 26শে রমজান, আজকে সবাই মিলে বাসায় চলে আসলাম। তো এই তো বাসা থেকে বের হয়ে সবাই মিলে একটা অটো নিয়ে নিলাম। দুপুর 10:30টায় আমরা বাসা থেকে বের হয়েছিলাম। আমাদের ট্রেন ছিল সকাল 11টায়। বাইরে প্রচণ্ড গরম, আর আমরা এই তো সর্বমোট 5 জন ছিলাম। অনেক মজা করতে করতে বাসায় যাচ্ছিলাম। কিন্তু আমরা কিন্তু আজকে যাব একেবারে লোকাল ট্রেনে। কিন্তু আমরা এত পরিমাণ হ্যাভি রিল্যাক্সে আছি, সেটা আমাদেরকে দেখলেই বুঝতে পারবেন। দুইটা পিচ্ছি তো সেই পরিমাণ মজা করতেছে, আর আমার হাজব্যান্ড শুধু বলতেছে সবাই রিল্যাক্সে থাকো, অনেক মজা করতে করতে ঈদে বাড়ি যাব। অবশেষে আমরা স্টেশনে পৌঁছে গেলাম, আর স্টেশনে নেমে আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম। এই যে দাঁড়িয়ে আছি, এখনও ট্রেন আসতে 10 থেকে 15 মিনিট লেট হবে। এই 10-15 মিনিট আমরা অনেক বেশি মজা করতেছিলাম। যেহেতু আমার বড় ছেলে ছিল সাথে, ও তো একেবারেই শান্ত না, অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিল। দৌড়াতে দৌড়াতে তার চোখ গেল কাঁঠালের দিকে। এখন সে বায়না করে বসলো যে কাঁঠাল ধরাতে হবে। তো তার বাবা যথারীতি 2 ছেলেকে 2 কোলে নিয়ে কাঁঠাল ধরাচ্ছিল। এত পরিমাণ মজা পাচ্ছিল তারা, দেখেন কি সুন্দর কাঁঠালটা নিয়ে তারা খেলতেছে 2 ভাই। অতঃপর দৌড়াদৌড়ি শেষে আমরা সবাই মিলে ক্লান্ত লোকাল ট্রেনের যাত্রীদের মতো দেখেন নিচে বসে পড়লাম। এখানে অনেক সুন্দর একটা জায়গা, অনেক ঘাস ছিল, তো সবাই মিলে একটু রিল্যাক্স করতেছিলাম, আর অনেক বেশি বাতাসও ছিল। তারপর হঠাৎ করে ট্রেন হচ্ছে ক্রসিংয়ে পড়েছিল, তো সেখানে আমরা নেমে ঘুরতেছিলাম, আমি, বড় ছেলে আর আমার হাজব্যান্ড। ওই যে দেখেন ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমরাও যে কত দূরে চলে গিয়েছিলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে ক্রসিং শেষ হলে আমরা দৌড়ে দৌড়ে এসে ট্রেনে উঠে পড়লাম। আর তারপরে আমাদের ট্রেনটা আবার ছেড়ে দিল, যেহেতু লোকাল ট্রেন একটু বেশি দাঁড়াচ্ছিল। আর আমরাও অনেক মজা করতেছিলাম, অনেক জায়গায় ঘুরতেছিলাম। যেখানে বুঝতেছিলাম ট্রেন একটু বেশি সময় দাঁড়াবে, আমরা নেমে পড়তেছিলাম আর আশেপাশে একটু ঘোরাঘুরি করতেছিলাম। অনেক বেশি মজা এটা, অপরিচিত জায়গায় নেমে ঘুরতে যে আমার এত বেশি ভালো লাগে। আর এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, বাইরে এত সুন্দর সবুজ, এত ভালো লাগতেছিল। এদিকে আমার ছোট ছেলের তো ঘুমই ভাঙে না, সারা পথই প্রায় সে ঘুমাচ্ছিল, খুব কম সময় জেগেছিল। আর আমার বড় ছেলে খুব কম সময় ঘুমাইছিল, ও অনেকটাই জেগেছিল আর অনেক দুষ্টামি করতেছিল। এদিকে আমার ননদিনী রিল্যাক্স, দেখেন সে অনেক রিল্যাক্সে বসে আছে। আর এই যে ছোট ছেলে খেতে খেতে পরে সেও ঘুমাই গেছে। এখন আমরা এত পরিমাণ রিল্যাক্সে জার্নি করতেছিলাম, সত্যি এক্সপ্রেসে উঠলেও এত রিল্যাক্সে বাসায় যাওয়া যায় না। অনেক বেশি এনজয় করেছি লোকাল ট্রেনে। আর এনজয় করতে করতে দেখেন আমরা শেষ পর্যন্ত চলে আসলাম মোবারকগঞ্জ স্টেশনে। এটাই ছিল আমাদের গন্তব্য, আর আমরা অলরেডি নেমেও পড়েছি। আর আমার হাজব্যান্ডের অবস্থা দেখেন, সে বস্তা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমরা 2টা বস্তা নিয়ে এসেছিলাম, সাথে একটা লাগেজও ছিল। এখানে 3টা ট্রেন ক্রসিং হওয়ার কথা ছিল, তো আমরা এখানে নেমে পড়লাম। এই যে দেখেন নামার পরপরই আরেকটা ট্রেন চলে আসছে, আমার পিছনে একটা ট্রেন আর পাশে আরেকটা ট্রেন চলে আসছে। প্রতিবারই এখানে 2-3টা ট্রেন একসাথে ক্রস করে, খুবই ভালো লাগে এটা দেখতে। আর তারপরে আমরা একটা ইজি বাইক ভাড়া করে নিলাম, আর সবাই মিলে যে দেখেন কি মজা করতে করতে এখন বাসার দিকে চলে যাচ্ছি। পুরো রাস্তাটা আমার 2টো ছেলে এত পরিমাণ মজায় ছিল, আমরা সবাই অনেক বেশি মজা করেছি। আর আমার বড় ছেলে যেহেতু আমাদের সাথে থাকে না, মাত্র 7 দিন আগে এসে গিয়েছিল বাসায় আমাদেরকে নিয়ে আসার জন্য, আর এর জন্য আমরা সবাই একসাথে বাড়িতে আসতে পারলাম। দেখেন সে ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসে, শুধু বলতেছিল ভাইয়াকে আমি কোলে নিব, তো তার কোলের উপর ছোট থেকে বসিয়ে দিয়েছি। এখন দেখেন 2 ভাই খেলতে খেলতে বাড়িতে যাচ্ছে। এখান থেকে খুব বেশি দূর না আমার শ্বশুর বাড়ি। অনেক মজা করতে করতে কখন যে শ্বশুর বাড়ি পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। তাদের 2 ভাইয়ের দুষ্টুমি, খুনছুটি আর ভালোবাসা দেখতে দেখতে এত তাড়াতাড়ি সময় পার হয়ে যায়। এই যে দেখেন পুরো ইজি বাইকটা আমরা অনেক বেশি মজা করতেছিলাম, অনেক মজার একটা জার্নি ছিল, অনেক সুন্দর সময় পার করেছি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইফে এনজয় করতে হলে মাঝে মাঝে এমন লোকাল ট্রেনে তোমরাও ভ্রমণ করে দেখতে পারো, অনেক বেশি মজা লাগবে। তো আজ এই পর্যন্তই, সবাইকে ঈদের দাওয়াত থাকলো। আল্লাহ হাফেজ।